স্পেশাল আইটেম না, তুই রান্ধনি না, এটা ফেক রান্ধনি। প্রণাম করতে হয়, তাহলে সে না আশীর্বাদ দেয়। এ বাবা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তো এখন স্নান করতে যাব। এখন অনেক বেজে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। আর আমার অনেক লেট হয়ে গেছে, কারণ ভাইয়ের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ভাইও রেডি হয়ে গেছে। সকালবেলা 6:30টার সময় উঠেছিলাম, আর এত ঘুম পাচ্ছিল যে হলো আবার ঘুমিয়ে পড়েছি। তো ওই জন্য উঠতে অনেকটা দেরি হয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে। আবার আমাদের হলো মামার বাড়ি যেতে হবে, মানে আমরা সবাই মিলে একসাথেই ফোঁটা দিই। এরপর তাড়াতাড়ি করে স্নান করে ওকে ফোঁটা দেব। তো বাড়িতে ঠাম্মা, বুনু আর হলো মাসি দিদাও ভাইকে ফোঁটা দেবে, ওই জন্য বাড়িতেও একটু অনুষ্ঠান হবে। পরে একবারে মামার বাড়িতে গিয়ে দাদাদেরকেও ফোঁটা দেব। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বেশি কথা না বলে আমি স্নান করে রেডি হয়ে নেই, ভাইকে ফোঁটা দিতে বসে পড়ি। চলো ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এখনো পর্যন্ত আমার কোনো প্যাকিংও কমপ্লিট হয়নি, আর সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। মা তো খুবই রেগেছিল সেদিন, কারণ আমি এত দেরি করে ঘুম থেকে উঠেছি, আর অনেক জোগাড়ও করতে হবে, আর মামার বাড়িতেও যেতে দেরি হয়ে যাচ্ছিল। এদিকে ভাই রেডি হয়ে বসেছিল, ওইও যদি দেরি করতো তাহলে হয়তো বকাটা ভাগ হয়ে যেত। ভাইও রেডি হয়ে গেছিল জন্য আরও বেশি বকা খেয়েছিলাম সেদিন। প্রণাম করতে হয়, তাহলে সে না আশীর্বাদ দেয়। লেখাপড়া শিখো। চন্দন চন্দন, ওই এই হাতে, এই হাতে, বা হাতে দাও, বা হাতে দাও, এই হাতে, এই আঙ্গুলটা বললো দাও। কি জানি ভাইয়ের কপালে, ভাইয়ের কপালে বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জনের দুয়ারে দিলাম ফোঁটা, জনের জমকে ফোঁটা হয়ে গেছে। কেন হলুদ দে, হলুদ দে, একবারে 3টা নিয়ে নাও না হলে। মেন কথা হলো বুনু নিজে নিজেই ভাইকে ফোঁটা দেবে, কাউকে ধরতে দেবে না। কেউ হাত ধরলেই তখন কান্না করছিল। এই তো ভালো হয়েছে, ওই তো। ওরে বাবা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা। কি ওটা, কি ওটা? মিত্তি, 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 কি মিত্তি? দেখাচ্ছি, আমার সালন দিয়ে এখানে। হ্যাঁ, যাক, আয়ুষ্মান ভব, ভালো করে লেখাপড়া শুরু করো। নাও নাও, হ্যাঁ এটা তোমার, এটা তোমার। বল ভাই, ও এটা তোমাকে দাদা দিলো। বাড়িতে ফোঁটা দেওয়া কমপ্লিট, আর হাতের কাছে যা পেয়েছি নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ মা খুবই চিৎকার করছিল দেরি হয়ে গেছিল জন্য। সেদিন আমাদের সাথে ছোট্ট গোপাল ভাইও যাচ্ছিল মামার বাড়িতে ঝুড়িতে করে। এভাবেই গান শুনতে শুনতে যাচ্ছিলাম, কিন্তু গাড়িতেও মা আমাকে বকেই যাচ্ছিল, তাই লাস্টে হনুমান চালিসাই চালিয়ে দিয়েছিলাম। আর তোমাদের যদি এই কুর্তিটার লিংক লাগে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কমিউনিটি পোস্টে শেয়ার করে দেবো তোমাদের। আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, মাসিদের বাড়ির এদিক দিয়ে যাব। ওমা, পুকুর ধার দিয়ে তো যাওয়া, দেখে শুনে। তো এখন যাচ্ছি মামার বাড়ি, চলে আসলাম।
হাই করো তো দিদুন। এটা হলো মেজো ভাই, এটা বড় মামা, আর এটা আরেকটা মামা। ওই ভাইটা আসেনি, এই যে দাদা। দাদা তো জামাই জামাই, ওরে বাবা। এই যে মেজো মামা। হাই। বাজারে গেছি। এই যে ছদ্দি, ছদ্দি একদম রেডি। ছদ্দি আজকে শাড়ি পরছে। তো আমি এখন ক্যামেরাম্যান হয়ে যাব। খালি বিনা কথা ফটো দিবে নীলের সাথে। ম্যাচিং ম্যাচিং এখন 3টে চশমা একসাথে। এখানে এসেই মা দুটো গোপালকে সুন্দর করে সাজিয়ে মামিদের মন্দিরে রেখে দিল। এরে বাবা, খুব সুন্দর লাগছে তো। চলো চলো আমরা একসাথে হাত ধরে যাই, চলো। দিদি আর এদিকে বুনু ঘুরে যাচ্ছে। দিদিকে বাচ্চা বাচ্চা লাগছে, মনেই হচ্ছে না। ও হ্যাঁ, তাই তো। হ্যালো। নে প্রণাম কর, প্রণাম কর, ওই প্রণাম কর রে। এভাবেই বক বক করতে করতে সবাই ফোঁটা দিচ্ছিলাম। পুরো ভিডিওটা দেইনি কারণ প্রায় 20 মিনিট লেগে গেছিল সব ভাইদের ফোঁটা দিতে। সাথে মামিরাও ছিল আর মারাও ফোঁটা দিল। নে এই প্রণাম করবে। প্রতি বছর মামা বাড়িতেই আমরা দাদাদের ফোঁটা দেই, মা মাসিরাও মামাদের ফোঁটা দেয় আর মামিরাও অনুপম মামাকে ফোঁটা দেয়। প্রণাম কর ভাই। সত্যি আরে ফটো তুলবো যে, তাই জন্য মামিরা। এ বাবা, এখানে আমি ভাইকে বলছিলাম যে ও যেন আমার সব কথা শোনে। তারপর সবাই মিলে দাদা আর ভাইদের মিষ্টি দিলাম। অবশেষে খাওয়া দাওয়া শুরু হলো, আর মামি এখনো হয়নি। এই যে তোর, ও হ্যাঁ, তুই কয়টা সিঙ্গারা নিলি? একটা না দুটা? একটা লাল মিষ্টি, একটা সিঙ্গারা। আর তুই তো থালা নিয়ে বসে পড়ছিস দিদি। তারপর আমিও আমার মনের মতো জিনিস নিয়ে বসে পড়লাম। বলো
এখানে বড় মামি আর সেজো মামি দুজনে অনুপম মামাকে ফোঁটা দিচ্ছিল। তারপর বুনু সব মামাদের ফোঁটা দিল, কারণ ও দাদুদেরকে দাদা বলে ডাকে, তাই সব মামাদেরও ফোঁটা দিল। ভালো থাক। তারপর মা আর মাসি মিলে মামাদের ফোঁটা দিতে শুরু করলো। ভাব দেখো শুধু। জানি না তোমাদের বোরিং লাগছে কিনা, কিন্তু সবার ফোঁটা দেওয়ার ভিডিও অ্যাড করে দিয়েছি। একটু টাইম তো লাগবেই, আর তাও যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। টাটা দে, টাটা দে, টাটা টাটা। সেজো মামা হাঁপসে গেল। ছোট মামা বাদে সবার ফোঁটা দেওয়াই কমপ্লিট হয়ে গেছিল। স্যালাডও, রে বাবা, মাংসটা তুলব। আর এই যে হলো আমাদের আজকের স্পেশাল আইটেম। এখন আমি বসে পড়েছি, কারণ সবার এক বস্তা ভিডিও করার পর আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। একটাও যে ফটো তুলিনি সেটা তো ভুলেই গেছিলাম তখন। তারপর আমার দায়িত্ব পড়লো লাড্ডুকে দেখে রাখার, কারণ সবাই খেতে বসলো, কিন্তু ও তো আমাকে পাত্তাই দিচ্ছিল না। এই যে এখানে কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? ব্যস্ত বাবা। এই যে খাওয়ার ভিডিও ক্যামেরাম্যান চলে আসলো। ওরে বাবা। আর ইনি আমাদের মেন জিনিস দিচ্ছে। ছোট মামা ট্রেন ফেল করায় এখন বসলো ফোঁটা দিতে। না না, সত্যি ভেবো না, জাস্ট মজা করছি, দেরি করে এসেছিল জন্য। যা সারাদিন এটাই কর, এটাই কর। আর মাথাটা শুধু ঘুরুক, তারপরে দেখাবো। মামার এই কালারটা বেশি ভালো লাগছে। বাবা, আমি তো বুঝতেই পারিনি যে জামা চেঞ্জ হয়ে গেল। দাও, সবে কি মায়ের কালেকশন?
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি একটু রেস্ট নেব। আর ওই বাড়িতে সবাই গল্প টল্প করছে আর এই বাড়িতে আমি, দিদি আর বুনু আছি শুধু। তো বুনু তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে, কি করে যাচ্ছে ওই জানে সেটা। যাই হোক, এখন আমি একটু রেস্ট নেব কারণ আমার এখনই মাথা ব্যথা ধরে গেছে। আমি জানি এরকমই হয়। তো হলো মানে যে কোনো প্রোগ্রাম হোক বা অনুষ্ঠান হোক আমার শরীর খারাপ আগে হবেই। তো এখন যদি আমি একটু না রেস্ট নেই তাহলে আর আমি ভিডিও করতে পারবো না। তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কি হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। জানি আমার ভিডিও কেউ দেখে না, কিন্তু আমি ততটাই চেষ্টা করি ভালো করার ভিডিওটা যেন সবাই দেখে। তো সবাই পারলে একটু দেখো, একটু শেয়ার করো। তারপর একেবারে সন্ধ্যেবেলা কিছু বাজি ফাটালাম। সরে যা সবাই। এটা অনেকটাই ঘুরলো না ওগুলোর থেকে। সরে যা, সরে যা। ঘুমাবে না কেন? তারপর এই দুই পাগলের সাথে আমি আর এক পাগল মিলে অনেকক্ষণ ধরে খেললাম। একটা ব্যায়াম না, এরকম করেই হাসতে হবে। একটু হাসতে দেখি। আরে কেমন করে হাসলি? দিদির ভিডিওটা দেখি কেমন করে হাসলি। হ্যাঁ, হাসতে দেখি আরেকবার। চুমু দে তো আমাকে, ওদের একটু শোনো। সন্ধেবেলা বড়দি চাল ভাজা মাখাচ্ছিল সবাই একসাথে খাবো জন্য। আর এই হলো রাতে স্পেশাল খাবার, যেটা আমার সব থেকে ফেভারিট, মানে সব থেকে। অবশ্য অনেকেই ভাত খেয়েছে, কিন্তু মামা বাড়িতে আসা মানেই তড়কা খাওয়াটা হলো মাস্ট। তারপর সবার সাথে অনেক অনেক গল্প করলাম। মামা বাড়ি আসা মানে গল্প, খেলা, আড্ডা, হাসি, মজা এসব তো আছেই। তো আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।